মূলক যেই সংগঠনগুলো রয়েছে তাদের সবার উপস্থিত থেকে থাকেন। আজকের এই চমৎকার একটি আয়োজনের মধ্যে আমাদের উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর এম মেশকাত উদ্দিন, ভাইস চ্যান্সেলর, রয়্যাল ইউনিভার্সিটি ঢাকা। আমাদের সামনে এই ইতিমধ্যে উপস্থিত রয়েছেন আমাদের এই টিম হলিডে পার্কের ওনার বাবু প্রবীণ কুমার সাহা, আমার মামা হন, এবং সিআইপি। ওনার কথা এইটুকু না বললেই নয়, অকৃতজ্ঞ হয়ে যাব। আমার এই প্রতি বছর এই প্রোগ্রামটা করার প্রেক্ষাপটে বাস্তবায়নের 1/3 বাস্তবায়ন করে দেন আমার এই পার্কের মালিক আমার মামা প্রবীণ বাবু। সবার একটা করতালি আশা করছি সবার কাছে। জি, উপস্থিত রয়েছেন আজকের আমাদের প্রকৌশলী বশির আহমেদ, নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর ঢাকা, যিনি আমাকে স্নেহের ছোট ভাইয়ের মতন আমাকে সবসময় দিক নির্দেশনা এবং আদর করে থাকেন। উপস্থিত রয়েছেন এখানে কিছুক্ষণ আগে যিনি কথা রাখলেন, আমাদের শপথ পড়ালেন বা উনি নিজে পড়লেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল্লাহ মামুন, বাংলাদেশ ইন্ডিয়া জয়েন্ট বেঞ্চ অ্যাথলি কালার টিমের চেয়ারম্যান এবং বাংলাদেশ বিটিএমএ বাংলাদেশ টেক্সটাইল অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান। এবং বিশেষ করে আমাদের মধ্যে কিন্তু এই যুব সমাজের এই স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু অনেকে আমাকে অনেক কিছু বলে থাকে, কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু মনে ধারণ করে থাকি আইকন হিসেবে আব্দুল্লাহ মামুন। আমার বড় ভাই, ওনাকে আমরা ওইভাবে দেখে থাকি এবং ওনার কথাগুলিকে আমরা কিন্তু সবসময় মানে নিজের লাইফটাকে চেঞ্জ করার জন্যে, মোটিভ করার জন্যে ওনার কথাগুলোকে আমরা সবসময় সেভাবে নিয়ে থাকি। উপস্থিত রয়েছেন ডক্টর মশিউর রহমান মৃধা স্যার, উনি আরেকজন বড় ভাই আমার, যিনি আজকে প্রায় 8 থেকে 10 বছর যাবৎ এই প্ল্যাটফর্মটাকে যখন থেকে কাজ করছি তখন আমাকে সবসময় সব দিক থেকে পরামর্শ দিক নির্দেশনা দিয়ে থাকেন। এবং আছেন সাবেক প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব ভাই, অনেকেই উপস্থিত রয়েছেন এখানে। আর একজন আজকে প্রধান অতিথি যিনি রয়েছে, উনি আমার বড় ভাই হন, আব্দুল কাদির মোল্লা, কিন্তু আমি ওনার বিশেষজ্ঞতা একটু ডিফারেন্ট ভাবে দিতে চাই। আমাদের বাংলাদেশের সরকার হয়ে থাকে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কিন্তু আমার কাছে মনে হয় যে নরসিংদীর মধ্যে যদি কেউ যেটাকে বলে যে স্থানীয় সরকার, ওই নরসিংদীর স্থানীয় সরকার যদি কেউ হয়ে থাকে তাহলে তার মধ্যে উনি একজন। কারণ উনি যেভাবে প্রতিষ্ঠান এবং স্কুল, কলেজ, মাদ্রাসা, অসহায়, দরিদ্র সব দিক থেকে এই সমাজকে, এই দেশকে, এই জাতিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য এই দেশে সবকিছু করছে। কিছুক্ষণ আগেও যেটা বললেন যে এত কিছু হওয়ার পরও উনি কিন্তু নরসিংদী ছাড়ছেন না, এবং এত কিছু হওয়ার পরও উনি কিন্তু বাংলাদেশের বাইরে কোনো ইনভেস্ট করছেন না। সবকিছু চিন্তা চেতনা, মেধা, জ্ঞান সবকিছু নিয়ে কিন্তু ওনার এই নরসিংদীকে নিয়ে স্বপ্ন। উনি যদি নরসিংদীর স্থানীয় সরকার না হয় তাহলে কে হবে? হয়তো ভুল হয়ে যেতে পারে আমার ভাষাটা, কিন্তু তারপরে আমি ওনাকে সম্মান প্রদর্শন করতে চাই, এই কথাটুকু বলতে হলো। এখানে উপস্থিত যারা রয়েছেন, আমাদের বাস্তবায়ন কমিটি যারা রয়েছেন, উপবাস্তবায়ন কমিটি যারা রয়েছেন, বিশেষ করে সাংবাদিক মিডিয়া যারা রয়েছেন, সবসময় আমাকে কিন্তু যথেষ্ট সাপোর্ট করে আসছে। এবং আজকে দূর দূরান্ত থেকে, নরসিংদী ডিস্ট্রিক্ট থেকে এখানে 508টি সংগঠন, 8000-এরও বেশি সংগঠন রয়েছে। তবে এখানে যদি আমি বুঝতে যাই তাহলে হয়তো 10% আমরা পাবো প্যারেন্টস। অনেকে প্রশ্ন করে থাকে যে প্যারেন্টসরা আসবে কেন স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে? আসলে প্যারেন্টসরা যদি ঘর থেকে আমাকে সাপোর্ট না দেন, অফিস থেকে আমাকে সাপোর্ট না দেন, তাহলে কিন্তু আমি স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে বাহিরে কাজ করার সুযোগ হবে না। তার মানে মুক্তিযুদ্ধের সময় কিন্তু যারা শুধু ফিল্ডে আপনার 303 রাইফেল চালাইছে তারাই শুধু মুক্তিযোদ্ধা নন, যারা